কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। এসআইআর এর যে এতদিন ধরে যে একটা বিরাট বড় কার্যক্রম চললো, সেই 4 নভেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত, তারপরে 16 তারিখ নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই লিস্ট বেরিয়েছে। সেই তালিকায় আমরা যা দেখতে পাচ্ছি, তাতে যেটা বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল এর আগে, বিরোধী দলনেতা বারংবার বলেছিলেন যে 1,10,00,000 লোকের নাম বাদ যাবে। প্রথমত সেক্ষেত্রে 58 লক্ষের মতো নাম বাদ গিয়েছে। দ্বিতীয়ত বিজেপির বক্তব্য ছিল এতে বিপুল পরিমাণ রোহিঙ্গাদের বা মূলত সংখ্যালঘুদের নাম বাদ যাবে। আদতে কি দাঁড়াচ্ছে? আদতে আমরা দেখতে পাচ্ছি মূলত যাদের ভোটের কথা বারংবার বলা হয়েছিল, মতুয়ারা যারা ওপার বাংলা থেকে শরণার্থী হয়ে দেশে এসেছিলেন এবং তাদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপির পক্ষ থেকে, সেই মতুয়াগড়েই সবচেয়ে বেশি সংখ্যক নাম বাদ গিয়েছে। আমি যদি একবার কত নাম বাদ গিয়েছে সেই সংখ্যাটা দর্শকদের জানাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনার এই মতুয়াগড় যাকে বলে, মূলত 4টি বিধানসভা কেন্দ্র, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, বাগদা এবং গাইঘাটা। বনগাঁ উত্তরে সবচেয়ে বেশি সংখ্যক নাম বাদ গিয়েছে, এখানে সংখ্যাটা হচ্ছে 26,053। বনগাঁ দক্ষিণে 24,922, বনগাঁ দক্ষিণে 18,562, বাগদায় 24,922 এবং গাইঘাটা 16,655। এই সংখ্যক নাম বাদ গিয়েছে। এবার এই যে আনম্যাপড ভোটার বা যাদের কিনা চিহ্নিত করা যায়নি, অজ্ঞাত ভোটার, এই অজ্ঞাত ভোটারের যদি আমরা পার্সেন্টেজ দেখি, সব থেকে বেশি আনম্যাপড ভোটার বিজেপির সুব্রত ঠাকুরের আসন গাইঘাটায় 14.5%, হাবড়া 13.6%, বাগদা 12.7%, কল্যাণী 11.9%, অশোকনগর 11.8%, বনগাঁ উত্তর 11.3%, রানাঘাট উত্তর পূর্ব, যেখানে রানাঘাটে 20 তারিখ আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে কিছুদিন আগে ঘুরে এসেছেন কৃষ্ণনগর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়াদের ভোটের জন্য নির্বাচন কমিশনে গিয়ে দরবার করেছেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। ফলে মতুয়া ভোটের গুরুত্বটা বোঝাই যাচ্ছে এবং সেখানে রানাঘাটে এই আনম্যাপড ভোটারের সংখ্যাটা শতাংশের হিসেবে 11.2%, বনগাঁ 10.8%, রানাঘাট উত্তর পশ্চিম 10.3%, রানাঘাট দক্ষিণ 9.3%, শান্তিপুর 8.5%, চাকদা 9%, কৃষ্ণনগর উত্তর 7.5%, হরিণঘাটা 7.2%। অর্থাৎ এই যে মতুয়া গড় যাকে বলা হয়, যে বিধানসভা কেন্দ্রগুলোতে মতুয়া ভোটের পার্সেন্টেজটা যথেষ্ট বেশি, সেখানেই কিন্তু এত সংখ্যক ভোটারকে আনম্যাপড বলে চিহ্নিত করছে নির্বাচন কমিশন। অন্যদিকে যদি সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলো যদি আমরা তাকাই, তাহলে সেই জেলাগুলোতে কত শতাংশ ভোট বাদ গিয়েছে। মুর্শিদাবাদে সেখানে বাদ গিয়েছে 2,78,706। কিন্তু মুর্শিদাবাদে যদি আমরা দেখি সংখ্যালঘু কেন্দ্রে যে ভোটার পার্সেন্টেজটার যদি দিকে তাকাই, তাহলে লালগোলায় বাদ গেছে 1.1%, শামশেরগঞ্জ 1%, রানীনগর 0.9%, রঘুনাথগঞ্জ 0.7%, হরিহরপাড়া 0.6%, ডোমকল 0.4%, সুজাপুর 0.5%। অর্থাৎ এক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এই যে তালিকাটা, সেই তালিকাটায় সংখ্যালঘু অধ্যুষিত যে এলাকা, যাকে বলা হয় সংখ্যালঘু ভোটটা কনসলিডেট করে, জমায়েত হয় তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দলের জন্য, যে অভিযোগটা বারংবার করে আসে ভারতীয় জনতা পার্টি রাজ্যের প্রধান বিরোধী দল, যে সংখ্যালঘু ভোটেই জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে সেই সংখ্যালঘু ভোটটা যারা অধিকাংশই অনুপ্রবেশকারী বলে অভিযোগ ছিল বিজেপির, সেই সংখ্যালঘু ভোটে ততটা কিন্তু সমস্যা দেখতে পাওয়া যায়নি। কারণ সেখানে আনম্যাপড ভোট যেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনম্যাপড ভোট বলা হচ্ছে, সেটা মুর্শিদাবাদ মালদার মতো জেলায় ততটা খুঁজে পাওয়া যায়নি, বরং বেশি পাওয়া গিয়েছে এই মতুয়াগড় শরণার্থী, হিন্দু শরণার্থী যারা, তাদের ভোটের ক্ষেত্রেই কিন্তু আনম্যাপড ভোটারের সংখ্যাটা অনেক বেশি বলেই জানাচ্ছে নির্বাচন কমিশন। ফলে এটাই রাজনৈতিক মহলের একাংশের ধারণা যে এই এসআইআর প্রক্রিয়ার ফলে আদতে যারা হিন্দু ভোটার হিসেবে বিজেপির ভোট ব্যাংক বলে মনে করা হচ্ছিল, সেই হিন্দু ভোটের ক্ষেত্রেই কিন্তু একটা বড় রকমের ধাক্কা আসতে চলেছে। বিজেপি যেটা চেয়েছিল যে সংখ্যালঘু ভোট হয়তো বাদ চলে যাবে,
এবং সেই তুলনায় হিন্দু ভোটটা অনেক বেশি অন্তর্ভুক্ত হবে, যার ফলে তাদের ভোট ব্যাংকটা আরও বেশি শক্তিশালী হবে। সেখানে হিন্দু ভোটটাই কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে মতুয়াগড়ে সবচেয়ে বেশি ধাক্কা খেলো, এবং এটা কার্যত বিজেপির বুমেরাং হয়ে গেল কিনা তা নিয়ে কিন্তু একটা জল্পনা চলছে রাজনৈতিক মহলে। এমনই খবরের বিশ্লেষণ জানতে দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল। রাত দিন 7 দিন।